আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে ফেলে মজার সম্পর্কে আলোচনা করব। এটা ইলমে সরফের নতুন এক টপিক। আমরা আমাদের ধারাবাহিকতায় আলোচনা করতেছি। আপনাদেরকে আবার শরণার্থী বলে দেখাচ্ছি আমি। আমরা আমরা ফেল যে গঠন অনুসারে ফেলদের চার প্রকার হিসেবে আমরা বোঝার জন্য চার প্রকারে বলছি। একটা ফেলে মাঝি, একটা ফেলে মজার, একটা ফেলে আমার, একটা ফেলে নেই। তো ধারাবাহিকতা আজকে আমরা ফেলে মোজারা নিয়ে আলোচনা করব। এই ফেলে পাঁচ প্রকার মোজারা কেমনি কি সেগুলো। তো আমি এখানে লিখলাম ফেলে মোজার, আর এখানে লিখলাম হাল মোস্তাকবেল। হাল মানে বর্তমান, মোস্তাকবেল মানে ভবিষ্যৎ। ফেলে মোজারে হলো এমন ফেল, এমন কাজ যা বর্তমান এবং ভবিষ্যৎকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায়। বর্তমানে হবে এবং ভবিষ্যতে হবে এমন দুই কালকে সঙ্গতে একত্রে করে ফেলে মোজারে তার অর্থ প্রদান করে থাকে। তার গঠন প্রণালী খুবই সহজ। আমরা একটু ভালো করে খেয়াল করলে দেখেন কি লিখলাম আমি। ফেলে মাঝি থেকে ফেলে মোজারের সিগা গঠন করতে হলে এখানে ফেলে মোজার হবে, একটা ভুল হয়েছে। ফেলে মোজার হবে। ফেলে মাঝি থেকে ফেলে মোজারে এর সিগা গঠন করতে হলে প্রথমত ফেলে মাঝি এর শুরুতে আলামতে মোজার আনতে হবে। এখান থেকে আপনাদের কথা শুরু। আলামতে মোজারা কয়টি? চারটি। আলিফ তা ইয়া নুন, আলিফ তা ইয়া নুন। খুব ভালো করে মুখস্থ করে নেবেন চারটা, কারণ এটা নিয়ে আমরা সামনে কথা বলবো। অতঃপর আলামতে মোজারের শুরুতে জবর দিতে হবে, আর ফা কলমাতে সাকিন দিতে হবে, এবং আইন কলমাতে বাব অনুসারে জবর জের পেশ দিতে হবে। আর মোফরাদের ক্ষেত্রে মানে এক বচন অহেদ মোজাক্কারের ক্ষেত্রে লাম কলমা সর্বদাই পেশ হবে। এটা হলো মোজারের একটি কি চিহ্ন। আর এখানে আমরা মোজারের যেহেতু আলোচনা করতেছি, আমরা এখানে আরেকটা জিনিস আলোচনা করতে হবে, সেটা হচ্ছে মু'রাব আর মুবনি নিয়ে। একটু বলে রাখি প্রাসঙ্গিকভাবে, আমরা যে ফেলে মাঝি যে 14টা সিগা শিখেছি, সে 14টা সিগা সবগুলো মাবনি। সেগুলো মাবনি বলতে এগুলো শুরুতে কোনো আমেল আসলে তাদের শেষ অক্ষরের হরফের হরকতের কোনো পরিবর্তন হবে না। কিন্তু ফেলে মোজারের দুইটি সিগা ছাড়া 12টি সিগাতে আমেল আসলে সেগুলো শেষ অক্ষরের হরফের হরকতের কি হয়? পরিবর্তন হয়। যেমন আমরা যদি একটু উদাহরণ দিয়ে আপনারা বুঝবেন। লাম কলমাতে যে বললাম ফেজ দিতে হবে, লাম কলমাতে কি বললাম? ফেজ দিতে হবে। ফেজ কেন দিব? কারণ এখানে আমেল আছে। এখানে কোনো ফেলের শুরুতে আমেল না থাকলে, ফেলে মোজারের কোনো শুরুতে যদি আমেল না থাকে, তাহলে না থাকাটাও একটা আমেল, আর না থাকে ওই আমেল কি করে থাকে? ফেলে মোজারের লাম কলমাতে ফেজ প্রদান করে থাকে। আচ্ছা, তাহলে আমি গঠন প্রণালী এটা এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝাচ্ছি। যেমন ফেলে মাঝে আমি মনে করি দাখলা। এই দাখলা থেকে আমি কিভাবে করে দেখেন, আমি কি বললাম? ফেলে মাঝি থেকে ফেলে মোজারে গঠন করতে হলে আলামতে মোজারে ফেলে মাঝির শুরুতে আনতে হবে। তাহলে ফেলে মোজারে এটা হচ্ছে ফেলে মাঝি। আমি আলামতে মোজারে আলিফটা ইয়া নুন এর মধ্যে ইয়াটা আমি নিয়ে দালের সাথে যুক্ত করে লিখলাম। তাহলে এখানে আগে ছিল দাল খ লাম, এখন হলো দাল খ লাম। তারপর কি বললাম? আলামতে মোজারের শুরুতে কি দিতে হবে? জবর দিতে হবে। এটা ফা কলমা, আমরা জানি এটা ফা আইন নাম। ফা কলমাতে কি দিতে হবে? সাকিন দিতে হবে। আর আইন কলমাতে বাব অনুসারে জবর জের পেশ দিতে হবে। এখানে একটু কথা আছে, যেমন দাখলা ইয়াদখুলু নাসারা ইয়ানসুরু, না স এটা নাসরা ইয়ানসুরু। তো এটা মাঝি, এটা দরকার। আমরা মোজারে আলোচনা করতেছি। দেখেন মোজারে আইন কলমা ইয়ানসুরু সদরফের কি আছে? পেশ আছে। তাহলে আমরা এখানে পেশ দিতে হবে বাব অনুসারে। যেমন ইয়াদ হলো এটা পাবে নাসারা ইয়ানসুরু থেকে, তো নাসারা ইয়ানসুরের মধ্যে আইন কোনো পেশ ছিল, এই জন্য আমি এখানে পেশ দিলাম। আচ্ছা, ইয়াদে হু, এখন এটা মুফরদ, তাহলে নাম কলমা কি দিব? সর্বদাই পেশ দিব, কারণ এখানে কোনো আমেল নাই। আমেল কি গেলে আমরা চিনব, পড়া সমস্যা নাই। এখানে না থাকাটা একটা আমেল, এই জন্য এখন এখানে কি দিলাম? পেশ দিলাম। তাহলে কি হয়ে গেল? দাখলা থেকে ইয়াদখলু হয়ে গেল, দাখলা থেকে ইয়াদখলু। তারপর আপনার নাসারা থেকে কি ইয়াং সুরু। যদি বলি ফালা থেকে ইয়াফ আলু, এখানে আইন কলমা জবর আছে, কারণ ফালা ইয়াফ আলু বা ফাতাহা ইয়াফতাহু থেকে, তো ইয়াফতা তারপর কি জবর আছে?
মানে ইয়াফতাহু তার আইন কলমা জবর আছে, এই জন্য এখানে ইয়াফআলু আইন কলমা জবর হয়েছে, ওই বাব অনুসারে জবর জের পেশ আর কি। আশা করি এটা বুঝছেন। আচ্ছা, এখানে আমি লিখলাম ফেলে মোজারে কয় প্রকার? ফেলে মোজারে মূলত আমরা 4 প্রকার, কিন্তু আপনাদের বুঝার সুবিধার্থে আমি এখানে লিখলাম ফেলে মোজারে 5 প্রকার। একটা হলো ফেলে মোজারে মজবাত, একটা হচ্ছে ফেলে মোজারে মাংফি, আর একটা হলো ফেলে মোজারে মাবনি বিলানে তাকিদ, আর হলো ফেলে মোজারে মাংফি বিলামে জুহুদ, আর একটা হচ্ছে আলফাইল মোজারে মুআক্কাদু বিলামে তাকিদ ওয়া নুনে তাকিদ। জাস্ট এগুলো মুখস্থ করে নেবেন, এগুলোর ব্যবহার অবশ্যই আমরা শিখবই, কিন্তু আগে আমাদেরকে টপিকগুলো মুখস্থ করে নিতে হবে। এক, আর তারপরে আমি এখানে লিখলাম এই 5 প্রকারের আবার কয়টি বহস? 10টি বহস। বহস মানে কি? বহস অর্থাৎ আলোচনা, বিস্তারিত গবেষণা। এই বহস মানে 5 প্রকারের 10টি 5 প্রকার ফেলে মোজারে 5 প্রকার, আবার কয় ভাবে আলোচনা হবে? 10 ভাবে আলোচনা হবে, মানে তার 10টি কি রয়েছে? বহস রয়েছে। আমি সেগুলো উল্লেখ করলাম, একটু খেয়াল করেন। লিখলাম আমরা মারুফ মানে ওই 5 প্রকারের সবগুলো যা আমরা লিখলাম সেগুলো হলো মারুফ। সেগুলো কি? মারুফ, এগুলো সবগুলো মারুফ। আর এই 5 প্রকার যখন মাজহুল হবে সবগুলো, তখন মারুফ হবে 5টা আর মাজহুল হবে কয়টা? 5টা। মোট হবে কয়টা? 10টা। যেমন খেয়াল করেন, আমি এখানে লিখলাম এসবাত ফেলে মোজারে মারুফ, আবার এসবাত ফেলে মোজারে মাজহুল, নফি ফেলে মোজারে মারুফ, নফি ফেলে মোজারে মাজহুল, নফি তাকিদ বিলানে দর ফেলে মোস্তাকবেল মারুফ, নফি তাকিদ বলান দর ফেলে মোস্তাকবেল মাজহুল, নফি জুহুদ বলাম দর ফেলে মোস্তাকবেল মারুফ, নফি জুহুদ বলাম দর ফেলে মোস্তাকবেল মাজহুল, লামে তাকিদ বিনুনে তাকিদ সকিলা ফেলে মারুফ, লামে তাকিদ বিনুনে তাকিদ সকিলা ফেলে মাজহুল। এখানে সকিলা বলতে এখানে তাসদিদ যুক্ত, আর খফিফ মানে হলো সাকিন যুক্ত। তাহলে আমরা বলতে পারি ফেলে মোজারে 5 প্রকার, আবার আমরা এভাবে বলতে পারি 12টি বহস। কারণ সকিলা হলে এখানে 2টি আর খফিফা হলে কয়টি? 2টি। মোট তাহলে এখানে 4টি। তাহলে আমরা বলতে পারি ফেলে মোজারে 5 প্রকারের সাধারণত 10টি বহস, আর খফিফা সকিল হিসাব করলে 12টি বহস। আমরা প্রত্যেকটা নিয়ে আলোচনা করবো। আর এখানে আমি কিছু ধারাবাহিক কি লিখলাম? এখানে মোস্তাকবেল লিখলাম। আমরা জানি ফেলে মোজারে কি হয়? ফেলে মোজারে বর্তমান এবং ভবিষ্যৎকালে কি করে? অর্থ প্রদান করে, কিন্তু তাকিদ বলান, জুহুদ বলাম এগুলো সাধারণত মোস্তাকবেলের অর্থ দিয়ে থাকে, খাসভাবে মোস্তাকবেলের অর্থ দিবে দৃঢ়তার সাথে, আর এটা অস্বীকৃতি জ্ঞাপক কোনো কিছুর সাথে, আর এটা নিশ্চয়তার সাথে। যেমন আমি আপনাদের প্রত্যেকটা বহসের বাংলা পড়ে শোনাচ্ছি। এসবাত ফেলে মোজারে মারুফ মানে কি? মারুফ মানে কি? কর্তৃবাচক, যার কর্তা জানা আছে। কর্তৃবাচক হা বাচক বর্তমান ও ভবিষ্যৎকালীন ক্রিয়া। কি বললাম? বর্তমান এবং ভবিষ্যৎকালীন ক্রিয়া। কর্তৃবাচক বর্তমান এবং হা বাচক বর্তমান এবং ভবিষ্যৎকালীন ক্রিয়া। আবার কর্তাবাচক, কর্তৃবাচক মানে কর্তাবাচক আর কি। আর হচ্ছে কর্মবাচক, কর্মবাচক হা বাচক বর্তমান এবং ভবিষ্যৎকালীন ক্রিয়া। নফি মানে কি? না বোধক, আমরা বলবো কর্তাবাচক না বোধক বর্তমান এবং ভবিষ্যৎকালীন ক্রিয়া। কর্মবাচক না বোধক বর্তমান এবং ভবিষ্যৎকালীন ক্রিয়া। এবার খেয়াল করেন, একটা খেয়াল করেন, কর্তাবাচক মানে কর্তা যার জানা আছে, কর্তাবাচক। হ্যাঁ, কর্তাবাচক দৃঢ়তা সূচক, কর্তাবাচক দৃঢ়তা সূচক। বিলানে মানে লান সহকারে, লান সহকারে মানে লান দ্বারা দৃঢ়তা সূচক ভবিষ্যৎকালীন না বোধক ক্রিয়া। আবার খেয়াল করেন, কর্মবাচ্য দৃঢ়তা সূচক লান সহকারে ভবিষ্যৎ না বোধক ভবিষ্যৎকালীন ক্রিয়া, না বোধক ভবিষ্যৎকালীন ক্রিয়া। এক কথা বললে আবার বলতেছে, এটা কর্তৃবাচ্য দৃঢ়তা সূচক লান সহকারে না বোধক ভবিষ্যৎকালীন ক্রিয়া। এখানে কিন্তু আমি বর্তমান এবং ভবিষ্যৎ বলি না, শুধু ভবিষ্যৎ বলছে, কারণ এটা খাসভাবে ভবিষ্যতের অর্থ দিবে। আবার খেয়াল করেন, এটা হচ্ছে কর্মবাচক হবে, একই কথা, কর্মবাচক দৃঢ়তা সূচক লান সহকারে না বোধক ভবিষ্যৎকালীন ক্রিয়া। এটা আবার বলো কর্তাবাচক, ঠিক আছে, দৃঢ়তা সূচক লাম সহকারে, অস্বীকৃতি জ্ঞাপক লাম সহকারে
না বোধক ভবিষ্যৎকালীন ক্রিয়া। আবার যদি এখানে বলি কর্মবাচক দৃঢ়তা সূচক লাম সহকারে না বোধক ভবিষ্যৎকালীন ক্রিয়া। আর যদি এটা বলি খেয়াল করেন কর্মবাচক নিশ্চয়তা সূচক লাম এবং নুন সহকারে তাসদিদযুক্ত ক্রিয়া। আর এটা হলো কর্মবাচক হবে একই, কিন্তু এটা কিছু কিছু আবার সবগুলো এটা তো সকিলে, এটা সকিলে দেওয়া হয়, এটা আবার খফিফা দিয়েও হয়, মানে তাসদিদ দেওয়া হয়, আবার সাকিন দিয়েও হয়। আচ্ছা, এটা আমরা আলোচনা করব। আশা করি এই অর্থগুলো আপনারা বুঝছেন, এই অর্থগুলো আশা করি বুঝছেন। একটু আবার যদি না বুঝে থাকেন তাহলে ব্যাক দিয়ে আবার একটু দেখে নেবেন, এগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো আমরা লাগবে আমাদের কাজে, এগুলো আমরা বরাবর বুঝতে হবে। তো কি বলে দেখেন, ফেলে মোজারের সিগা কয়টি? 14টি। আর এই 14টি সিগার 12টি হলো মোরব। 12টি কি? মোরব। এই 12টি শুরুতে আমিল আসলে সেগুলো ওই আমিল অনুসারে এরাব গ্রহণ করবে শেষে। আর যদি আমিল না থাকে তাহলে না আমিল থাকায় সে পেশ গ্রহণ করবে, অথবা ওয়াও নুন গ্রহণ করবে, অথবা এভাবে আর কি গ্রহণ করবে। তো ফেলে মোজারের 14টি সিগা কি কি আমরা একটু দেখি। yang suru yang surane yang suruna tang suru tang surane yang surna tang suru tang surane tang suruna tang surina tang surane tang surna ang suru nang suru। এগুলো আগে কিন্তু আমরা জানি, এগুলো হয়তো মোজাক্কার গায়েব, তাসনিয়া মোজাক্কার এগুলো জানো। মোজাক্কারে 3টা, এই মুয়ান্নাসে 3টা, আর 6টা সব প্রথম 6টা গায়েবের। আবার মোজাক্কার মুয়ান্নাস পরের 6টা হাজারের। আর এখানে মোজাক্কার মুয়ান্নাস এটা হচ্ছে মোতাকাল্লিমের, আমি উনসুর নাংসুর। আশা করি বুঝছেন। এবার দেখেন আমি কি বলছি, ইয়াং সুরু সে সাহায্য, সে একজন পুরুষ সাহায্য করছে বা করবে, তারা দুজন পুরুষ সাহায্য করছে বা করবে। এবার অর্থ দিবে আমরা ভবিষ্যৎ এবং বর্তমানের। আর যদি বলি এটা সে সে তুমি বলে তুমি একজন পুরুষ সাহায্য করছো বা করবে, অথবা তোমরা সকল পুরুষ সাহায্য করছো বা করবে, এইভাবে আর কি। আর যদি মোতাকাল্লিম হয় তাহলে আমি সাহায্য করছি বা করব, আমি সাহায্য করছি বা করব। তো আমি তো বললাম 12টি সিগা মাবনি মোরব আর 2টি সিগা মাবনি। 2টি সিগা হলো, এটা মনে রাখবেন, 6 নাম্বার সিগা ইয়াং সুরনা আর এখানে 12 নাম্বার সিগা তাং সুরনা। এই দুইটা সবসময় এটা বহাল থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না। আমরা এগুলো পরে ইনশাআল্লাহ তাআলা দেখবো। আপনারা কি করবেন, এগুলো মুখস্থ করে নেবেন। yang suru yang surane yang suruna tang suru tang surana yang suruna tang suru tang surane tang suruna tang surina tang surane tang surna suruna suru, এগুলো কি করে নেবেন, মুখস্থ করে নেবেন। আপনাদের কাজ হলো এটা। তারপর আমরা এগুলো প্রত্যেকটা এগুলো কেমনে চিনবো সে সম্পর্কে আমরা পরের ভিডিওতে ইনশাআল্লাহ আনবো। মোজারে সিগার চিনার আলামতগুলো ইনশাআল্লাহ তাআলা আগামী ভিডিওতে তুলে ধরবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।